আছে। আল্লাহ বলেন, হাবিব আমার আমি জানি, কিন্তু আপনার নবীর মুখ দিয়া শুনলে আমি আল্লাহর ভালো লাগে। তাই আমি বলছি, আপনি কেন কান্দেন? আল্লাহর হাবিব বলেন, মালিক রে, আমার কান্নার কারণ হলো এই পৃথিবীতে তুমি আমারে শুধু মানুষের নবী বানাইয়া পাঠাইছো না, আমি কিন্তু জিনের নবী, মানুষের নবী, আমি আসমানের নবী, আমি জমিনের নবী, আমি ফেরেশতাদের নবী, আমি নবীদের নবী, কুল কায়নাতের নবী। আমার এত বড় দায়িত্ব দিয়া তুমি দুনিয়ার জমিনে পাঠাইলাম, এবং আমার পরে আর কোন নবী আসবে না, খাতামুন নবীয়্যিন, আমার পরে কোন নবী নাই। এই বিশাল এক দায়িত্ব দিয়া তুমি আমারে পাঠাইছো, আমি ইসলাম কমপ্লিট করে রেখে যেতে হবে। কিন্তু আমি তোমার দ্বীনের দাওয়াত যখন মানুষের কাছে নিয়ে যাই, মানুষ আমারে পাগল পাগল বইলা তাড়ায়া দেয়, মানুষ আমারে অসুস্থ বলে, আরে মালিক, মানুষ আমারে অসুস্থ কয় গো, মানুষ আমারে গালাগালি করে, পাথর দিয়া ঢিল মারে, রক্ত জড়ায়, আমার কষ্ট লাগে না, এই জন্য আমি কান্দি না। কিন্তু আমার আজকে বড় কষ্ট লাগছে। কষ্ট লাগার কারণ হলো, তুমি তো জানো এই পৃথিবীতে আমার বাবা নাই। দুনিয়াতে আসার পরে বাবার চেহারাটা একটা নজর আমি দেখতে পারি নাই। দুনিয়াতে আসার পরে 6টা বছরের মধ্যে 4টা বছর আমার মায়ের কাছে আমি ছিলাম না, 2 বছর মাত্র মায়ের কাছে ছিলাম। দুনিয়াতে আসার পরে হালেমাতুস সাদিয়ার কাছে আমি দুধ পান করেছি 2 বছর। 2 বছর পরে মক্কাতে যখন আমার রেখে যায়, তখন মহামারী চলছিল, আবার আমার তায়েফে পাঠায় দেওয়া হয়। চলে গেল আমার 4 বছর। মায়ের কাছে মাত্র ছিলাম 2টা বছর। 2 বছরের মাথায় আমার মা আমার চির বিদায় দিয়ে চলে গেল। বাবার কবর জিয়ারত করতে গেছিলাম মদিনায়। মদিনার থেকে আসার পথে আমার মা আমারে ছেড়ে রাস্তায় চলে গেল। তাহলে আমার মতো এতিম পৃথিবীতে কেউ নেই। আমি না পাইলাম বাবার আদর, না পাইলাম মায়ের আদর। এই পৃথিবীতে আমার ভাইও নাই, বোনও নাই, কেউ নাই গো। আজকে আমারে মানুষ পাগল পাগল বলে গালি দেয়, আমারে পাথর মারে, কেউ আমারে সান্ত্বনা দেয় না, আমারে কেউ কোনো সান্ত্বনা দেয় না, কেউ নাই, আমার কেউ নাই। আল্লাহ বলেন, হাবিব নবী গো, কেন কাঁদলেন আপনি? এই জন্য বুঝি কান্দেন? বলেন না, আমারে মারছে এই জন্য কান্দি না রে মালিক, কারণ বহু মায়ের আমি খাইতেছি, রক্ত ঝরতেছে আমার, আমি এই জন্য কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমার তো বাবা নাই, মা নাই, আমার চাচাগুলি বাবার মতো আমি মনে করি, আমার মা নাই, আমি চাচিদেরকে মায়ের মতো মনে করি। সেই আমার আপন বাবা নাই, আপন চাচা বাবার মতো, সেই চাচা মানুষের গড়ে গড়ে গিয়া আমার বিরোধিতা করে, আমি নাকি পাগল। মায়ের মতো চাচি, সেই চাচি আমার বিরোধিতা করে, আমি নাকি পাগল। আরে মালিক, আমার চাচা আমার চাচি যদি মানুষের দ্বারে দ্বারে গিয়া বলে আমি পাগল, আমি পাগল, আমি অসুস্থ, তাহলে বলো না মানুষের কাছে আমি কেমনে দাওয়াত লইয়া যাই? আমি যখন দাওয়াত লইয়া যাই, মানুষ আমারে বলতেছে, নিজের ঘরের মানুষ তোমারে পাগল কয়, নিজের ঘরের মানুষ তোমারে অসুস্থ বলে, তোমার কথা শুই না বাপ দাদার ধর্মটা কেমনে ছেড়ে দিব? তোমার দি ঘরের মানুষ তোমারে পাগল কয়, আর পাগলের কথা শুই না বাপ দাদার ধর্মটা কেমনে ছেড়ে দিই? মালিক রে, আমার কান্নার কারণ হলো, এইভাবে যদি আমার দিনের দাওয়াত দেওয়ার মাঝখানে যদি আমার চাচা চাচি আমার আত্মীয় স্বজন বাধা হইয়া দাঁড়ায় আর এইভাবে অপপ্রচার করে,
তাহলে আপনার দিনের দাওয়াত আমি মানুষের কানে কানে কেমনে পৌঁছাবো? এইভাবে যদি চলতে থাকে দিন কেমনে প্রচার করব? আমি শেষ পয়গম্বর হিসাবে আসছি, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে দিন কায়েম করতেই হবে। আর এটা যদি আমি ব্যর্থ হই, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি নবী কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, এই পৃথিবীতে আপনার মা নাই, আপনার বাবা নাই, ভাই নাই, বোন নাই, কেউ না, আপনারে কেউ সান্ত্বনা দিবে না। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনারে সান্ত্বনা দিলাম গো নবী, কান্দেন না, কান্নার প্রয়োজন নাই। ওয়াদা দিলাম আপনার কাছে, আমি আপনারে ওয়াদা দিলাম, যারা আপনার বিরোধিতা করতেছে, যারা আপনার সমালোচনা করতেছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে দিয়া আপনি নবীর প্রচার প্রসার করাবো। এবং প্রত্যেকটা মানুষের দিলের খবর আমি আল্লাহ জানি, আমি প্রত্যেকটা মানুষের দিলের পরিবর্তন করে দিব। আপনি নবী কান্দেন না, কোনো চিন্তা কইরেন না, আল্লাহ দিলের পরিবর্তন করে দিবে। আর কোন চিন্তা আছে? আল্লাহ বলেন, নবী গো, প্রচার প্রসারের একটা লোক লাগে, কিছু মানুষ লাগে, তাই আমি তাদেরকে দিয়ে আপনার প্রচার করাবো। তারা কারা? আবু জাহিল, আবু লাহাব, আবু লাহাবের বউ উম্মে জামিল। এদের কাজ হলো সারা রাত সারা দিন মানুষের কানে কানে গিয়া কয় মুহাম্মদ অসুস্থ, মুহাম্মদ আমাদের বাতিজা, আমাদের চেয়ে বেশি কেউ চিনে না। হঠাৎ করে লোকটা অসুস্থ হয়ে গেছে, উল্টা পাল্টা বলে, তার কথা কেউ শুনবা না, তার কথা শুনা বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি লাগাইবা না। এই হলো রাসূলের বিরুদ্ধে একটা অপপ্রচার। এখন আপনারা কোনো প্রশ্ন জাগেনি যে রাসূলে পাগল হইল কেন? রাসূলে মিথ্যাবাদী বলে নাই, রাসূলরে মিথ্যাবাদীও বলে নাই, রাসূলরে দুর্নীতিবাজও বলে নাই, অন্য কোনো গালি দেয় নাই, শুধু বলছে উনি অসুস্থ, ওনার মাথায় কাজ করে না। এই কথাটা কেন বলল? এর প্রশ্নের জবাব আপনারা পাইবেন 2021 সালেও পাইবেন। 1400 বছর আগের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলে এখনো পাই নেবেন। এটার উদ্দেশ্য ছিল যে আমরা যদি মুহাম্মদরে মিথ্যাবাদী বলি, যে সে মিথ্যা বলে, তাহলে এই কথাটা সমাজের মানুষ গ্রহণ করবে না। কথা বুঝতেছেন আমার? আওয়াজ যাইতেছে? তাহলে চুপ করেন না, একটু কথা বললেন। রাসূলকে যদি সমাজের মধ্যে প্রচার করতো যে উনি মিথ্যাবাদী, এটা কি সমাজে খাইতো? কেন? সারা জীবন তোরাই বলছ সত্যবাদী সত্যবাদী, তোরাই লকব দিছ আল আমিন। 40 বছরের ভিতরে লোকটা একদিনও মিথ্যা বলে নাই, আমরা তার সাক্ষী। তুলে এখন মিথ্যাবাদী হলো কেমনে? প্রশ্ন করবেনি? এই জন্য এরা রাসূলকে মিথ্যাবাদী বলছে না, কারণ মিথ্যাবাদী বললে মানুষ তারা উল্টা মিথ্যাবাদী বলবে। গেল এক। 2 নাম্বার হলো রাসূলের আর কোনো দোষ পায় না। কি বলবে? কোনো দোষ নাই, কারণ আমার রাসূলের চরিত্রের মধ্যে একটা তিল পরিমাণ স্পট ছিল না। আছে আপনার এলাকার? সুবহানাল্লাহ আছে। এরকম বুলায় এইরকম মাহফিল এতদিন পর আইছি, আওয়ার পরেও যদি আপনাদের উৎসাহিত না পাইতে, ওয়াজ করুন কেমনে? মাঠ গরম হইতে এরপরে বক্তা গরম হয়, আপনারা তো মাঠই গরম করতে পারেন না, ওয়াজ হবে কেমনে? এই জন্য সব বক্তারা সব জায়গায় গিয়ে ওয়াজ করে মজা পায় না। মানে শ্রোতা যত সচেতন থাকবো, ওয়াজ তত ভালো লাগে করতে। এটারও কিন্তু গুরুস্থান বানায় তারা, এখান থেকে তো খবর জিয়ারত হইব, জিন্দা হন। কথা বুঝতেছেন? রাসূলের চরিত্রের মধ্যে কোনো তিল পরিমাণ স্পট ছিল না, যার চরিত্র ছিল আযীম চরিত্র, আযীম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিছে। রাসূলের কোনো দোষ তারা পায় নাই। একটু দোষ পাইতো তাহলে এটা অনেক কিছু করতো, কিন্তু পায় না। শেষ পর্যন্ত কয় একটা কাজ করি, পাগল যদি বলি তাহলে মানুষ বলবে হ্যাঁ পাগল হইতে পারে,
পাগলের কাছে মানুষ যায় না, মানুষ রাসূলের কাছ থেকে দূরে থাকবে। আর পাগল কেন বললো তারা? এটার একটা যুক্তি এরা বাই করছে। যুক্তিটা কি? তারা বলে আমরা সারা জীবন 360 জন খোদা মানছি। কয়জন? 360 জন খোদা মানছি। মুহাম্মদ এখন আইসা বলতেছে খোদা একজন। আমরা আছে কয়জন? 360 জন। মুহাম্মদ বলে কয়জন? তাহলে মুহাম্মদের মাথার সমস্যা আছে। কারণ হইল 360 জন খোদা দিয়েও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমরা চাইতেছি খোদার সংখ্যা আরো বাড়াবো। এই মুহূর্তে মুহাম্মদ একজন খোদা। এই সূত্র ধইরা ওনারে পাগল বলা যায়? নাউজুবিল্লাহ। ওই অপপ্রচার শুরু করছে। অপপ্রচারটা কেন শুরু করছে? এই মেইন ফাউন্ডেশনটা বোঝার চেষ্টা করেন। পাগল বলার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছ থেকে রাসূলকে দূরে সরায় রাখার জন্য, যেন মানুষ কালেমা পড়তে আসে না, কালেমা কেউ গ্রহণ করে না। হক কথা যেন রাসূল সমাজের মধ্যে প্রকাশ করতে না পারে, প্রচার না করতে পারে। পাগল বইলা মানুষকে আতঙ্কে ভালাইয়া দিছে। তো এখন এই প্রচার কে করতে লাগলো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, আর হইল গিয়া উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই সবটি মানুষের কানে কানে গিয়া গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করতেছে মুহাম্মদের মাথায় সমস্যা, মুহাম্মদ পাগল, কেউ তার কথা শুনবা না। এই তারা প্রচার করা শুরু করছে। এখন একটা প্রশ্ন হইল, এই যে আপনাদের এখানে কিছুক্ষণ আগে চেয়ারম্যান সভা ছিল, আপনার এলাকার সম্মানী মানুষ না, উনি যদি আপনারা গ্রামে গ্রামে হাইটটা গিয়া বলে যে আমার একটা বাতিজা পাগল হইছে, তোমরা কেউ আমার বাড়িতে যাও না, তার সামনেও কেউ যাও না। আচ্ছা ভালো কথা, 2-1 দিন উনি কইছে, দেখা যায় হঠাৎ করে ওনার বউ আইছে আপনার কাছে, আয়া বলতেছে কয়ও আমার বাতিজাটা পাগল হয়েছে, তোমরা কেউ আমার বাড়ি যাও না। এরকম যদি প্রচার করে আপনারা সন্দেহ লাগবো নি? কথা হয় না? কি আশ্চর্য বিষয়! পাগলের কথা কি চেয়ারম্যান মেম্বারে কয়? পাগলের কথা কি চেয়ারম্যানের বউয়ে কয়? পাগল হয়ে গেছে ভালো কথা, পাগলের কথা সাধারণ মানুষ বলবে। এরা সমাজের সবচেয়ে দামি মানুষ, এরা মানুষের ঘরে ঘরে হাইটে হাইটে পাগলের প্রচার করে। তাহলে বোঝা গেল এই পাগল এটা শুধু পাগল না। জোরে বলেন, এই পাগল এটা বড় পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখা পর্যন্ত আর ঘরে ফিরবো না। সুবহানাল্লাহ আসেনি বুলাতে? এটি কই রাখেন? সুবহানাল্লাহটি হাত লইয়া রাখেন, পকেটে তো এর না, বলার সাথে সাথে মাইরা দিয়েন। চিন্তা করে দেখেন, যখন পাগলের সমালোচনা শুরু করছে, আল্লাহ মানুষের দিল ঘুরাই দিছে, মানুষের ভিতরে সন্দেহ ঢুকে গেছে। পাগল হইলে ভালো কথা, কিন্তু উনিরা এত দামি মানুষ, আমরা দাওয়াত দিয়ে ঘরে আনতে পারি না। এই লোকগুলা পাগলের এত সমালোচনা করে, নিশ্চয়ই এটা ছোট খাটো পাগল না। আমরা একটা সময় পাগলটারে দেখতেই হবে। সুবহানাল্লাহ দিছে সন্দেহ লাগায়া। এরা রাত্রের বেলা পাগল হইয়া যায়, আর সকাল বেলা সবাই একত্রিত হইয়া চলো আমরা পাগল দেখে। সুবহানাল্লাহ কইতেন না? হাজার হাজার মানুষের সমাগম পাগল দেখার জন্য। আবু জাহেল, আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার করছে পাগল কইয়া। পাগল দেখার জন্য এখন মানুষ দলে 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 খানায় কাবার সামনে গিয়া হাজির হয়ে গেছে। খানায় কাবার সামনে যখন হাজির হয়েছে, নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন তাদের চেহারা পড়ছে, আল্লাহর হাবিবের চেহারা কত সুন্দর, আমি কেমনে ওয়াসফিরা বোঝাবো। যার চেহারার দিকে তাকাইলে কিদা নিবারণ হয়ে যেত, যার চেহারার দিকে তাকাইলে ক্লান্তি দূর হয়ে যেত। মানুষগুলি পাগল দেখতে গিয়া খানায় কাবার সামনে মানুষগুলি নবীর চেহারা মুবারক দেখে জোরে জোরে চিৎকার মারতে শুরু করছে, আর বলতে লাগলো খানায় কাবার কসম, এই লোক কোনদিন পাগল হতে পারে না, পাগল হতে পারে না, পাগল হতে পারে না। মানুষগুলি নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে, তারা তাকাইতে তাকাইতে এক সময় তারা নবীর প্রেমে পাগল হয়ে গেছে।
ছিল সেখানে, তারা জোরে জোরে চিৎকার দিতে লাগলো আর বললো, আমরা তাওরাত পড়েছি, আমরা তাওরাত পড়ে পেয়েছি এই জামানায় একজন পয়গম্বর আসার কথা। তার চেহারা মোবারক কেমন হবে, তার দাঁত মোবারক কেমন হবে, তার চোখ মোবারক কেমন হবে, চুল মোবারক কেমন হবে, বডিটা কেমন হবে, চেহারাটা কেমন হবে, সব কিছু বর্ণনা তাওরাত কিতাবে পেয়েছি। আর এই বর্ণনা অনুযায়ী ওনাকেই বোঝা যায় আখির জামানার পয়গম্বর, যার বংশ হবে কুরাইশ, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর তার নাম হবে মুহাম্মদ। এরে ভাই, যখন তারা সবগুলি মিলে গেল, এমনি চিৎকার দিয়ে বলতে লাগলো, একটা সেকেন্ড দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়া, দলে দলে মানুষগুলি কালেমা পড়া ঈমান আনতে লাগলো। ওরে পাগল দেখতে গিয়া এখন দলে 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 মানুষ মুসলমান হইতে লাগলো। এই খবর চলে গেল আবু লাহাবের কানে, এই খবর চলে গেল আবু জাহিল্লার কানে। সান্দি গরম হয়ে গেছে। সারাটা রাত ঘুমাইলাম না, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া পাগল পাগল বললাম। রাত্রের বেলা পাগল বলি, সকালে তারা পাগল দেখতো আইসা কালেমা পড়ে। মেজাজ তো গরম হয়ে গেছে, না বরদাস্ত করা যায় না। কেমনে গো, এত ভাবে বুঝাইলাম, তারা দিয়ে সব পাগল দেখতো যায়। পাগল গিয়া দেখতেই শেষ না, কালেমা পইরা ঈমান লইয়া বাড়িতে আয়। আরে যুবক ভাই, পাগল পইলা সাধারণ মানুষের কাছ থেকে নবীরে দূরে সরানোর চেষ্টা করছিল, পারছে? চেষ্টা করছিল। এখন মানুষ আরো বেশি আসে, ঠিক নেই? ঠিক 1400 বছর পরে এখন বর্তমানে একই ষড়যন্ত্র। নবী নাই, নবীদের কাজ করবে উলামায়ে কেরামরা। যখন আলেম উলামারা হকের কথা বলতে যায়, সত্য কথা বলতে যায়, কোরআনের কথা মানুষের কানে কানে পৌঁছায়া দিতে যায়, ঠিক সাধারণ মানুষের কাছ থেকে আলেমদেরকে দূরে সরানোর জন্য 1400 বছর পর একটা ষড়যন্ত্র হলো। মিথ্যা অপবাদ আলেমদেরকে দেওয়া হয়, জঙ্গি। আলেমরা মৌলবাদী। আপনি একটু প্রেক্ষাপটে মিলান, 1400 বছর আগে আল্লাহর হাবিবকে সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য রাসূলের নাম দিছে পাগল, অসুস্থ। কেন রে? যেন মানুষ রাসূলের কাছে না আসে। আর 1400 বছর পরে আলেমদের নাম দিছে জঙ্গি, মৌলবাদী, যেন সাধারণ মানুষ আমাদের কাছে না আসে। বলুন না, নবীরে পাগল বইলা আটকাইতে পারছে? 1400 বছর পরে আমাদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে আমরা দূরে সরাইতে পারছে? না না, বরং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, যত বিরোধিতা যেই সালে করছে, অত বেশি উলামায়ে কেরামদের কাছে শ্রোতা আসছে, তত জনসমুদ্র হয়। ঠিক কিনা বলেন? যত বিরোধিতা তত জনসমুদ্র। জোরে কোন ঠিক নেই? রাসূলও সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। কারণ মানুষ তো ব্যক্তির আকর্ষণে যায় না, যায় কোরআনের আকর্ষণে। আপনারা যেখানে আসছেন, এটা কি কোনো ব্যক্তির আকর্ষণে না, কোরআনের আকর্ষণে। আরে যুবক ভাই, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আল্লাহর হাবিবের পিছনে তারা লাগলো, কিন্তু এমন ভাবে লাগছে, দেখা যায় যত বিরোধিতা করে দিন তত প্রচার হয়। আবু জাহিল্লার মাথা কিন্তু ফুরা গরম। আর আবু জাহেল রাত্রের বেলায় মানুষের দ্বারে দ্বারে গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার যদিও করত, মাঝে মধ্যে রাত্রের বেলায় নবীর কোরআন তেলাওয়াত লগাইয়া লগাইয়া শুনত। তখনকার আবু জাহেল কোরআন শুনত, কিন্তু এখনকার আবু জাহেলরা শুনেও না, শুনতেও দিতে চায় না। তখনকার আবু জাহেল রাত্রের বেলা কোরআন শুনতে যাইত, তার সাথের মানুষ জিগায়, রে বাটপার, তুই নামটার বিরোধিতা করছ মুহাম্মদের, তুই এখন কোরআন শুনতে আইছত কা? তো ভাই, যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি রাত্রে ঘুম আসে না। কারণ জানতো এটা বড় মজা। সুবহানাল্লাহ। কোরআন কি মজা! কোরআন
শুনলে তার দিল পর্যন্ত নরম হয়ে যায়, ঠিক কিনা? কোরআন বড় মজা। আবু জাহেল রাসূলের বিরোধিতা কইরা কোন দিকে আটকাইতে পারে না। একটা পর্যায়ে গেল তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ঈমান আনে নাই। উনি ছিল একজন কবি, শিক্ষিত লোক। ওই আবু জাহেল গেছে তুফাইলের কাছে, গিয়া কয়, তুফাইল রে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না। তুমি শিক্ষিত মানুষ, কবি মানুষ, মুহাম্মদ মন্ত্র পড়লে মানুষ পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই যে কোরআন পড়ে, সাবধান, মুহাম্মদের কাছে দাঁড়াও যাইবা না। তোমারা যদি পাগল করে তাহলে আমরা পাবো কোথায়? বলে, হ, কথা তো ঠিক। খানের মধ্যে কাপড় দিয়ে রাখছে। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শোনার পরে ভয়ে কাপড় দিয়ে রাখছি কানের ভিতরে, যেন ও জানতে আমার কানের ভিতরে কোরআন না ঢুকে। বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে। হেদায়েতের মালিক হলো আল্লাহ। কাপড় তুলা দিয়া খানের ভিতরে জিয়া রাখছে, রাস্তা দিয়া যা খানের মধ্যে দূরে রাখে, যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত তার খানের ভিতরে না ঢুকে। মানে আবু জাহেল ভয় দেখাইছে, কোরআন শুনলে কিন্তু তোমার জাদু করে লেগো। তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে তো হেদায়েত ছিল, উনি রাস্তা দিয়ে যাইতেছে, আর রাসূল খানায় কাবার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সেই কোরআন তেলাওয়াত করতেছে, আর ও জানতেই তার কাপড়ের নিচে দিয়া আওয়াজ বেদ করে ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত কত সুন্দর, আমি আপনাদেরকে কেমনে বোঝাই। শুধু দাউদ নবীর কথা বলি। দাউদ নবীর আমার আল্লাহ একটা কণ্ঠ দিছিল। তার জবর থেকে যখন সে তেলাওয়াত করত, দাউদ নবী যখন টান মারত, উড়ন্ত পাখি, সবগুলি উড়ন্ত পাখির সাথে সাথে জমিনে বৈশা যাইত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। বনের হিংস্র প্রাণীগুলা চতুর্দিকে ঘেরাও করতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য। দাউদ নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয় গো, সমস্ত নবীকুলের সম্রাট আল্লাহর পরে যার সম্মান, সেই নবীর কণ্ঠটা কত সুন্দর হবে।
يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين রাসূল তেলাওয়াত করতেছেন তুফাইল রাদিয়াল্লাহু তাআলা কান দিয়া কোরআন তেলাওয়াত ডুবতেছে সুবহানাল্লাহ যেই খালি খান দিয়া ঢুকছে জায়গা দাঁড়ায় গেছে দাঁড়ায়া চতুর্দিকে তাকাইতেছে কারণ জীবনে কোনোদিন এমন কণ্ঠের তেলাওয়াত আর শুনে নাই এমন মজাও কোনোদিন পায় নাই আর উনি তো শিক্ষিত মানুষ রাসূল পড়তেছে আর উনি অর্থগুলি বুঝতেছে আর জায়গা দাঁড়ায়া বলতেছে কোনো মিউজিক নাই বাজনা নাই এত মজা কিসের আওয়াজ সুবহানাল্লাহ মজা পাইতেছে আর উনি অর্থগুলা বুঝতেছে মজা পাইয়া লিছে তো কান থেকে তুলা বাই করে লিছে বাই করে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আস্তে আস্তে আগাইতে আমার রাসূলের সামনে গিয়ে হারিয়ে গেছে কোনদিন আল্লাহর নবীরে দেখে নাই এই প্রথম আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে জীবনের প্রথম কানের ভিতরে কোরআন তেলাওয়াত ঢুকাইছে আর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া কোরআন তেলাওয়াত শুনতেছে আর বলতেছে না না এটা কোনোদিন মন্ত্র হতে পারে না কারণ আমি শিক্ষিত আমি অর্থ বুঝি না গো এটা কোনোদিন মন্ত্র হতে পারে না এটা নিশ্চয়ই আসমানি কোনো কথা হবে কারণ আমি তাওরাত পড়েছি ইনজিল পড়েছি আমি অর্থ বুঝি আসমানি কিতাবের অর্থ আমি বুঝি আর যার চেহারার দিকে তাকায় আছি উনি সাধারণ কোনো মানব না উনি আল্লাহর পাঠানো কোনো পয়গম্বর আর এই যুগে একজন পয়গম্বর আসার কথা যার বংশ হবে কুরাইশ বংশে যার বাবার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব নাম তার হবে মুহাম্মদ আর আমি সব বর্ণনা অনুযায়ী মিল পেয়েছি একটা সেকেন্ড আমি তুফাইল দেরি করতে চাই না পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যুবক ভাই আবু জাহেল আবু লাহাব রাসূলের বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে কিন্তু মানুষ পাগল দেখতে আইসা কালেমা পয়রা ঈমান আনে একটা পর্যায়ে আবু জাহেল আবু লাহাব আল্লাহর নবীর বিরুদ্ধে এমন ভাবে লাগলো সবাই বলতেছে আর বিরোধিতা করব না বিরোধিতা কইরা দেখছি বিরোধিতা করলে মানুষ কালেমা পয়রাকে ঈমান আনে সুতরাং মুহাম্মদের সাথী সঙ্গী যেখানে পাবো সেখানে মারবো কিন্তু আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরের মধ্যে টাচ করতে পারে না কারণ আবু তালেব ছিল তখনকার যুগের সবচেয়ে বড় একজন সর্দার সবার থেকে পাওয়ার ছিল আবু তালেবের বেশি আর সেই আবু তালেব আমার নবীর কলিজার থেকে বেশি ভালোবাসতো আবু তালেবের জন্য আল্লাহর নবীর শরীরে আঘাত করতে পারে না এই জন্য সময় বিচার দায়ের করছে আবু তালেবের কাছে আবু তালেব গো তোমার বাতিদারে তুমি সামলাও তোমার বাতিদা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে তোমার বাতিজারে বলো এই রকম ধর্ম প্রচার করা বন্ধ করার জন্য তুমি যদি না পারো রে আমাদের হাতে ছেড়ে দাও আমরা তোমার বাতিজারে সাইজ করব না আউযুবিল্লাহ আবু তালেব বলেন আরে সর্দারেরা শুন আমার বাতিজার ধর্ম আমি গ্রহণ করব না কথা ঠিক কিন্তু আমার বাতিজার উপরে টাচ করার মতো শক্তি মক্কা নগরীতে এমন কারো হয় নাই